আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুজিত সিনহা। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনারা সকলে জানেন সাধারণত আমি বাইক ব্লগিং করি না, তো আমি নর্মাল ব্লগ করে থাকি বিভিন্ন রকমের। তো আজকে আমি আপনাদের একটা গল্প শেয়ার বসে গিয়েছি। আমি কিছুদিন আগে ছাত্ররা যখন ট্রাফিক সামলাচ্ছিল, মেবি এটা 6 তারিখ কি 7 তারিখ হতে পারে। তো আমি বাইকে করে আমার পিছনে একজনকে নিয়ে যাচ্ছিলাম, এক পরিচিত ভাইকে নিয়ে যাচ্ছিলাম ব্যাংকের একটা লেনদেনের কাজে। তো ওনার হেলমেট ছিল না, বাট আমার হেলমেট ছিল। তো আমি যখন যাচ্ছিলাম, তো রাস্তায় তো কতবার যে আটকাইছে আমাকে, এটার হিসাব বাদিয়ে দিলাম। সেটা বড় বিষয় না, কথা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন আগ্রাবাদ মোড়ের কাছাকাছি চলে গেলাম, তখন আমাকে 2-4 জন ট্রাফিক আটকাইলো আমাকে। তো আটকানোর পরে বলতেছে, ভাইয়া ওনার হেলমেট কই? তো আমি বললাম যে না, হেলমেট অ্যাকচুয়ালি আমরা নিয়ে এসে আমাদের এখানেই তো দূর তো কম, যার কারণে নিয়ে আসিনি, তাড়াহুড়োর কারণে নেওয়া হয়নি। তো বলছে না ভাইয়া, হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না। আমি ঠিক আছে, হেলমেট ছাড়া গাড়ি চালাতে ভেরি গুড। তো বলছে ভাইয়া আপনাকে এখানে 5 মিনিট দাঁড়াতে হবে। আমি বললাম কেন 5 মিনিট দাঁড়াতে হবে? বলছে আপনাদের হেলমেট নাই, এটার শাস্তি হিসেবে আপনাদের 5 মিনিট দাঁড়াতে হবে। বললাম এটা কোনো কথা ভাইয়া, আমাদের কাজ আছে, আমাদের যেতে দেন, আমাদের ব্যাংকিং কাজ আছে, সময় নষ্ট করেন না আমাদের। তো তারপরেও তারা আমাকে যাইতে দিল না। ঠিক তখনই একজন বাইকার আসলো, তার পিছনে একজন লেডি। তো লেডিটার কিন্তু হেলমেট ছিল না, বাট বাইকের ভাইয়াটা হেলমেট ছিল। আমার মতো, আমারও যেমন হেলমেট ছিল, পিছনে যে ছিল তার হেলমেট ছিল না। তো তারা কি করলো, তাকে ছেড়ে দিল। তাকে আটকানোর পরে তার সাথে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ছেড়ে দিল। আর অথচ আমাকে 5 মিনিট দাঁড় করায় রাখলো। আমি তখন বললাম ভাইয়া, এটা কেমন ইনজাস্টিস করলেন আপনারা? আপনারা তাকে ছেড়ে দিলেন, সে মেয়ে দেখে ছেড়ে দিলেন, আর আমার পিছনে পুরুষ দেখে আমাকে যেতে দিলেন না। এটা কোনো কথা হলো? এটা তো আপনারা ভাইয়া কাজটা একদম পার্শিয়াল কাজ করলেন। এটা তো আপনারা আমার সঙ্গে রাইড করলেন না। তাও আর কিছু বলে না, ও হাসতেছে। তো আমি আছি, দাঁড়াইয়ে আছি, 5 মিনিট দাঁড়াইয়েছিলাম। তো দাঁড়ায় তাদের কাজকর্ম দেখতেছিলাম। তো কাজকর্ম দেখতে দেখতে 5 মিনিট যখন হয়ে গেল, বলতেছে আমাকে ভাইয়া এখন আপনি চাইলে যাইতে পারেন। আমি বললাম ভাইয়া, আমার সঙ্গে যা করলেন এটা কিন্তু রাইট হয়নি আপনার। তখন ছেলেটি আর কিছু বললো না, না বলে আমিও আর কিছু বললাম না, তখন চলে আসলাম। কথা হচ্ছে আরেকটা বিষয়, আমি এই ট্রাফিক ভাইদের যে ট্রাফিক কন্ট্রোল করা দেখলাম, এখানে অনেকেরই বিহেভিয়ার ছিল অ্যারোগ্যান্ট। তাদের মানে কেউ ভদ্রভাবে কথা বলতেছিল না, অনেকেই এরকম অ্যারোগ্যান্টলি কথা বলতেছিল। মানে বুঝতেছিলাম না তারা আসলে কাজের চাপে অ্যারোগ্যান্ট হয়ে গেছে নাকি তারা ইউজ টু অ্যারোগ্যান্ট। সো হোয়াট এভার, তারা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে। নিঃসন্দেহে ছাত্রদের এই ট্রাফিক সামলানোর কাজটি ভালো কাজ ছিল। তো এখন দেখেন যে আমি যে পুরা রাইডিংটা যে করতেছি, দেখেন এই কয়েক মিনিটের রাস্তায় দেখেন কোনো ট্রাফিক কিন্তু ছিল, পুলিশ ট্রাফিক কিন্তু ছিল, বর্তমানে তারা দায়িত্বে আছেন পুলিশ ভাইয়েরা। তো দেখেন আমাকে কিন্তু একটা বারও আটকানো হয় নাই কোথাও। অথচ যখন ছাত্ররা ছিল তখন কতবার যে ভাই আটকাইছে, দিস ওয়াজ সো ডিস্টার্বিং। যাই হোক, সেটা পাস্ট ইজ পাস্ট। সকলকে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটি, দেয়ার ট্রাফিক কন্ট্রোলিং, দেয়ার হার্ড ওয়ার্ক। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। দেখেন মাত্র একজন পুলিশ ট্রাফিক সামলাচ্ছে, অথচ এখানে কয়েকদিন আগে কতজন মানুষ ছিল ট্রাফিক সামলানোর জন্য। সো কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া রাখবেন যেন আমিও আল্লাহর হেফাজতে থাকি। আল্লাহ হাফিজ, টাটা। I see something to believe.